আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মান্থলি ওয়েবিনার ক্যান্ডেলস্টিক চার্ট শিখুন বেসিক গাইড স্টক ও ক্রিপ্টো ট্রেডারদের জন্য। সাথে আছি আর মাহমুদ। ক্যান্ডেলস্টিক চার্টের আবিষ্কারের গল্প। ক্যান্ডেলস্টিক চার্টের উৎপত্তি প্রায় 1700 শতাব্দীতে জাপানে। এই চার্ট পদ্ধতি প্রথম ব্যবহার করেছিলেন একজন জাপানি চাল ব্যবসায়ী ও বিনিয়োগকারী, তার নাম মুনেহিসা হোমা। মূলত এই ভদ্রলোক তার চাল ব্যবসায়ের দাম ওঠানামার দামের যে রেকর্ড, এটা করার জন্য এই ক্যান্ডেলস্টিকটার উদ্ভাবন করেন। এই পদ্ধতি তাকে বাজারে সম্ভাব্য রিভার্সাল বুঝতে সাহায্য করতো, অর্থাৎ মার্কেট কোথা থেকে ঘুরে দাঁড়াবে, অর্থাৎ প্রাইসটা যদি নামতে থাকে কখন এটা আবার আপসাইডে যাওয়া শুরু করবে, অথবা দাম যদি বাড়তে থাকে কখন এটা কমা শুরু করবে। এইগুলা মূলত বোঝার জন্য এটা তৈরি করেছে। আর এই ক্যান্ডেলস্টিক বাদেও কিন্তু আরো অনেক পদ্ধতি আছে, কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয় এই ক্যান্ডেলস্টিক। ক্যান্ডেলস্টিক চার্ট কি মার্কেটের দাম বোঝার সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি। তো এখানে ক্যান্ডেলস্টিক আমরা একটা দেখতে পাচ্ছি। এই ক্যান্ডেলস্টিক নির্দিষ্ট সময় দেখা, এটা হতে পারে 1 মিনিটের, হতে পারে 1 ঘন্টার বা একদিনের। তো এইখানে বিভিন্ন সময়ে দামের ওঠানামাটা এখানে শো করে। আপনি যেই টাইম ফ্রেমটা চুজ করবেন এই টাইম ফ্রেমেরই প্রাইস মুভমেন্টটা দেখাবে। ক্যান্ডেলের বিবরণ এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ক্যান্ডেল, এটা বডি আছে, এখানে যে ভরাট অংশটা এটাকে আমরা বডি বলি, আর এইখানে যে চিকন অংশটা এটাকে উইক বলি। ক্যান্ডেলের এখানে দুই প্রকার কালার হয়, এইটা আমরা দেখতে পাচ্ছি গ্রিন কালার। আর একটা ক্যান্ডেল হয় সেটা রেড কালার। তো এইখানে এই যে গ্রিন কালার, এটার মানে হলো প্রাইস বেড়েছে। আর যে এখানে রেড কালারের ক্যান্ডেল, এইটার মানে হলো দাম কমেছে। তো আমরা যদি এখানে থেকে একটা, আমি যদি এখান থেকে একটা ড্রয়িং করার চেষ্টা করি তাহলে আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। এইখানে দেখতে পাচ্ছি এই যে গ্রিন কালার, এটার মানে হলো দাম উক্ত সময়ে আপনি যে টাইম ফ্রেমটা চুজ করবেন, যদি ডেইলি করেন তো উক্ত দিনে, আর যদি 1 মিনিটের করেন তাহলে উক্ত মিনিটে দাম বেড়েছে, এবং রেড ক্যান্ডেল মানে হলো উক্ত সময়ে দাম কমেছে। ক্যান্ডেলের বিবরণ: প্রতিটা ক্যান্ডেলে 4টি গুরুত্বপূর্ণ তথ্য থাকে। একটা হলো ওপেন, প্রাইস শুরু হওয়া। গ্রিন ক্যান্ডেলের ওপেন হয় বডির নিচে, রেড ক্যান্ডেলের ওপেন হয় বডির উপরে। এই যে এখানে গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এটার ওপেন হবে অর্থাৎ প্রাইসটা শুরু হবে এই যে এই গ্রিন ক্যান্ডেলের নিচে, আর রেড ক্যান্ডেলের হয় সাধারণত উপরে। আর ক্লোজ হবে অর্থাৎ প্রাইস শেষ হলো কোথায়। তো এখানে এটা হবে গ্রিন ক্যান্ডেলের ক্লোজ হয় বডির উপরে, এবং রেড ক্যান্ডেলের ক্লোজ হয় বডির নিচে। তো এই গ্রিন ক্যান্ডেল মানে উক্ত সময়ে প্রাইসটা বেড়েছে, এবং রেড ক্যান্ডেল যেহেতু এই সময়টাতে প্রাইস কমে, এই জন্য প্রাইসটা শুরু করে উপরে এবং শেষ করে নিচে, অর্থাৎ উপর থেকে নিচে আসছে। আর হাই বলা হয় ক্যান্ডেলের হাইয়েস্ট পয়েন্ট। এটা গ্রিন বা রেড যেটাই হোক, এই যে উইক বা চিকন অংশটা দেখতে পাচ্ছি, অথবা চিকন অংশ নাও যদি থাকে, এই ক্যান্ডেলের হাইয়েস্ট যে পয়েন্টটা, এই ক্যান্ডেলের এইখানে হাইয়েস্ট পয়েন্ট, এবং এই ক্যান্ডেলের এইটা হাইয়েস্ট পয়েন্ট, এইটাকে হাই বলে। আর লো স্বাভাবিকভাবে ভাইস ভার্সা, যে কোনো কালারের ক্যান্ডেলেরই একদম লোয়েস্ট পয়েন্টটাকে লো বলে। হাই, লো, ওপেন, ক্লোজ, এই 4টা জিনিস এখানে ক্লিয়ার হলাম। এরপরে থাকবে যে ক্যান্ডেল থেকে আমরা কি শিখতে পারি। মার্কেটে ক্রেতা বা বায়ার নাকি সেলার শক্তিশালী তা বোঝা যায়। অর্থাৎ আমরা যদি চার্ট দেখি, তাহলে ক্যান্ডেলগুলো যদি বিশ্লেষণ করি তাহলে খুব সহজেই বুঝতে পারবো যে এখানে বায়ার শক্তিশালী না সেলার শক্তিশালী। তো এটা দিয়ে কি কাজে লাগে, বায়ার যদি শক্তিশালী থাকে তাহলে প্রাইসটা আপ হবে, আর সেলার যদি শক্তিশালী থাকে প্রাইসটা ডাউন হবে, যেটা প্রেডিকশনের জন্য খুব ভালো কাজে দেয়। আর এখান থেকে আছে প্রাইস ট্রেন্ড ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী বোঝা। অর্থাৎ ক্যান্ডেলগুলো আমরা দেখলেই বুঝতে পারবো প্রাইসটা কি নিচের দিকে আস্তে আস্তে যাচ্ছে না প্রাইসটা উপরের দিকে আস্তে আস্তে যাচ্ছে। এবং ট্রেডিং এন্ট্রি এবং এক্সিট সিদ্ধান্ত নেওয়া। ক্যান্ডেলস্টিক যদি আপনি খুব ভালোভাবে শিখতে পারেন এবং এটার ট্রেডিং পদ্ধতিটা এর সাথে ব্লেন্ড করতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে ক্যান্ডেলস্টিক ইউজ করে কিভাবে আপনি একটা ট্রেডে এন্ট্রি করবেন, মানে বাই করবেন, আর কিভাবে একটা ট্রেডের এক্সিট করবেন অর্থাৎ সেল করে দিবেন। তো
তো আমরা আজকে মোটামুটি চারটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন সম্পর্কে জানার চেষ্টা করব, অর্থাৎ যেই ক্যান্ডেল গুলো দিয়ে সিদ্ধান্ত নেওয়া যায় বা ফোরকাস্টিং করা যায়। প্রথম হলো ডোজি ক্যান্ডেল স্টিক। এইটার মানে বাজারে দ্বিধা, কোনো ক্লিয়ার ট্রেন্ড নাই। তো এই রকম শেপ যদি আমরা দেখতে পাই, বডিটা খুবই ছোট, তাহলে এটাকে ডোজি ক্যান্ডেল বলে। বাজারে ক্লিয়ার ডিরেকশন নাই, কনফিউশন বাজারে। স্বাভাবিকভাবে কনফিউশন থাকলে মানুষ কি করে, সাইড লাইনে থাকে, ক্লিয়ার ডিরেকশনের জন্য ওয়েট করে। তা আমরা এখানে দেখতে পাবো এক্সাম্পল আছে বিটকয়েন 7 ফেব্রুয়ারি 25। এটা আমি এই জন্য করছি সহজে খুঁজে পাওয়ার জন্য। তো এইখান থেকে আমরা 7 ফেব্রুয়ারিতে যাব চার্টে। এইখানে এই যে ডোজি ক্যান্ডেল, আমরা এটা, তো আমি যদি এখানে একটু বড় করি, এটা উঠাই দিলাম, এইখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ডোজি ক্যান্ডেল, অর্থাৎ এখানে বডিগুলো খুবই ছোট। তো তার মানে এখানে দেখতে পাচ্ছি প্রাইসটা কিন্তু এক এই জায়গাতে কনসোলিডেশন করছে, অর্থাৎ কোনো দিকেই মুভ করে নাই অনেকটা সময় পর্যন্ত। তার মানে মার্কেট এখানে দ্বিধা থাকার কারণে মার্কেট কিন্তু কোনো ডিরেকশনে চুজ করতে পারে না। তারপরে মার্কেট একটা সময় পরে এখানে দেখতে পাচ্ছি এই জায়গা থেকে নিচের দিকে আসছে। এই যে কনফিউশন, এই কনফিউশন অনুযায়ী যারা সাইড লাইনে ছিল, পরবর্তীতে একটা বিগ বিগ মুভ করার পরে তারা বুঝতে পারছে মার্কেট কিন্তু ডাউন সাইডে আসবে, এবং এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু অনেক ডাউন সাইডে মুভ করছে। আমরা যদি মেজার করি তাহলে এটা বুঝতে পারবো, এইখান থেকে অলমোস্ট 20% ডাউন সাইডে। তো এরপরে যদি আমরা এখানে দেখি হ্যামার ক্যান্ডেল স্টিক। হ্যামার ক্যান্ডেল স্টিক এটা দেখতে হাতুড়ির মতো। এখানে দেখতে পাচ্ছি বডিটা ছোট, ছোট একটা বডি, এবং বডির তুলনায় এখানে এই যে উইক বা শ্যাডো অনেক লম্বা। তো এটা যদি নিচে তৈরি করে চার্টের, এটার মানে হলো ডাউন থেকে আপসাইডে রিভার্সালের সিগন্যাল। মানে প্রথমে যদি একটা ডাউন ট্রেন্ড হয়, তারপরে যদি একটা হ্যামার ক্যান্ডেল স্টিক তৈরি করে, তারপরে আপসাইডে সাধারণত মুভ করে। মুভ করার সম্ভাবনা বেশি, এখানে কিছুটা মার্কেটের শর্ত থাকে। তো আমরা এখানে একটা এক্সাম্পল দেখার চেষ্টা করব, বিটকয়েনে 10 অক্টোবর 2024। এইখানে আমরা যদি দেখি, এই যে এখানে আমি যদি এটা উঠাই দিই ক্লিয়ার হবে। মার্কেটে এখানে একটা হ্যামার ক্যান্ডেল স্টিক দেখতে পাচ্ছি, এবং এইখান থেকে কিন্তু প্রাইস মুভ করছে আপসাইডে পর্যন্ত। আহ এইখান থেকে একদম এইখান এই পর্যন্ত 83%। এরপরে যদি আমরা এখানে দেখি এনগালফিং, তো এনগালফিং মানে হলো প্রথমে একটা ছোট ক্যান্ডেল থাকে, তারপরে বড় ক্যান্ডেল থাকে। এই বড় ক্যান্ডেলের কালার অনুযায়ী মার্কেট ডিরেকশন পায়। অর্থাৎ এইখানে বড় পরের ক্যান্ডেল যদি গ্রিন হয় তাহলে মার্কেট আপসাইডে দিতে পারে, আর পরের ক্যান্ডেল যদি কালার রেড হয় তাহলে এটা বিয়ারিশ হবে। তো এটার মানে হলো বড় দামের পরিবর্তনের সিগন্যাল করবে। অর্থাৎ প্রথমে যদি ডাউন ট্রেন্ড থাকে, এইখান থেকে যদি একটা এই বুলিশ এনগালফিং হয় তাহলে মার্কেট আপসাইডে যাবে। এবং মার্কেট যদি আপ ট্রেন্ড থাকে এবং এইখানে পরের ক্যান্ডেল যদি রেড হয় তাহলে মার্কেট ডাউন হবে। তো আমরা এখানে রিয়েল একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। এইখানে দেখতে পাচ্ছি একটা বুলিশ এনগালফিং। তো বুলিশ এনগালফিং কি, এটা হলো দ্বিতীয় ক্যান্ডেল যদি গ্রিন হয় তাহলে এটাকে বুলিশ এনগালফিং বলে। বুলিশ এনগালফিং এর ধর্ম হলো এরকম, প্রথমে একটা ডাউন ট্রেন্ড থাকে, তারপর একটা বুলিশ এনগালফিং হয়, তারপর তারপর লার্জ স্কেলে মার্কেট আপসাইডে মুভ করে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে বটমটা ছিল বিটকয়েনের, এটা কিন্তু তারপরে যে মুভটা করছে আপসাইডে, এখন পর্যন্ত কিন্তু এটা কমপ্লিট হয় নাই। তো এইটা বটম থেকে যদি আমরা কাউন্ট করি, এখন পর্যন্ত 60% কিন্তু মার্কেট মুভ করছে আপসাইডে এই এনগালফিং থেকে রিভার্স করার পর। এরপরে যদি আমরা দেখি শুটিং স্টার, এইটা যখন উল্কা পড়ে আকাশ থেকে, তখন কিন্তু ভারী অংশটা নিচের দিকে থাকে আর চিকন অংশটা উপরের দিকে থাকে। তো এটার কাজ হলো আপসাইড থেকে ডাউন সাইডে রিভার্সালের সিগন্যাল দেয়। অর্থাৎ প্রথমে একটা আপ ট্রেন্ড, তারপরে এরকম একটা দেখতে শুটিং স্টারের মতো দেখতে একটা ক্যান্ডেল তৈরি করে, তারপরে মার্কেট ডাউন সাইডে যায়। তো এটার একটা এক্সাম্পল আমাদের এখানে মার্ক করা আছে এইখানে। তো এইখানে দেখতে পাচ্ছি একদম টাপ পয়েন্টে একটা ক্যান্ডেল, এটার বডিটা খুবই চিকন বাট উপরে লম্বা উইক।
তো এটা কি করছে, এখান থেকে রিভার্স করছে দেখেন। মার্কেট এখানে আসার পর মার্কেট কিন্তু অ্যাটলিস্ট এই পর্যন্ত আসছে, তারপরে এখান থেকে আবার নিচের দিকে আসছে। তো আমরা যদি এইটুকু কাভার করি, কাউন্ট করি, তাহলে দেখতে পাচ্ছি 17% মতো মার্কেট ডাউন করছে। তো কিভাবে ব্যবহার করবো এই প্যাটার্ন গুলা বা ক্যান্ডেলস্টিক গুলা? প্যাটার্ন শুধু একা ব্যবহার না করে সাপোর্ট রেজিস্ট্যান্সের সাথে মিলিয়ে ব্যবহার করা উচিত। আর এখানে ভলিউমের, লেনদেনের পরিমাণ দেখে নিশ্চিত হওয়া দরকার। অর্থাৎ মার্কেট আপসাইড বা ডাউন সাইডে যখন যায়, তখন ভলিউমটা যদি ভালো থাকে, তাহলে বুঝতে হবে ওই দিকে মার্কেট পুশ করছে। এরপরে আছে ডেমো ট্রেডিং দিয়ে প্র্যাকটিস করুন। আপনি এটা দেখার পরই কিন্তু ট্রেডিং এ জাম্প করার থেকে যদি পেপার ট্রেডিং বা ডেমো ট্রেডিং প্র্যাকটিস করে নেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ক্লিয়ার বুঝে যাবেন যে এটা আসলে কতটুকু কাজ হয়। তারপরে যদি মনে হয় আপনি এখান থেকে ডেমো ট্রেডিং এ ভালো রেজাল্ট পাচ্ছেন, তখন কিন্তু আপনার রিয়েল ট্রেডিংটা শুরু করা উচিত বা শুরু করতে পারবেন। আর শেষ কথা, ক্যান্ডেলস্টিক শেখা ট্রেডিং এর প্রথম ধাপ। শুধু প্যাটার্ন মুখস্থ করলেই হবে না, প্র্যাকটিস করা দরকার। ডেমো ট্রেডিং এর বাইরেও আপনি এটা যদি প্রচুর প্র্যাকটিস করেন, আপনি খুব সহজেই বুঝে যাবেন এটা দিয়ে আসলে আপনার ট্রেডিং করা উচিত হবে কিনা।